ফ্রেন্ডস, এই যে বেড দেখতেছেন, একজন প্রবাসী এই নিচের বেডটা পাইতে গেলে কতদিন সংগ্রাম করুন লাগে জানেন? আপনারা আমি দেখাই। যে উপরে ঘুমা, যতদিন পর্যন্ত নিচের লোককে ছুটিতে না যাইব ততদিন পর্যন্ত এই উপরের লোকটা নিচে আসতে পারবে না। আমি যদি আপনাকে দেখাই, এই যে এই লোকটা, এই যে আমি 2 দিন আগে একটা ভিডিও করে দেখাইলাম যে ছুটির থেকে আসছে, আসে সে এখানে ঘুমাইতেছে। তার কারণ হচ্ছে কি জানেন? আগে যেই ছেলেটা বা যে ব্যক্তি উপর ঘুমাইতো সে নিচে এসে পড়ছে যখন নিচের ব্যক্তি ছুটিতে গেছে। এখন এই ব্যক্তি, এই নিচের ব্যক্তি ছুটি যাওয়া আগ পর্যন্ত এই ব্যাগটা আসতে পারবে না। এখন বসতে পারবে, সবকিছু করতে পারবে, কিন্তু ঘুমাইতে পারবে না, বা এই ব্যাগটা টান না। এই ব্যাগটা হচ্ছে উপরের ব্যক্তি। সেম যদি আসেন, এই যে নিচের ব্যক্তি ছুটিতে গেলে উপরে খালি দেখছেন। এখন যদি কেউ ছুটিতে আসে তাহলে সে এখানে, আর এই যে নিচে একজন ঘুমা। এইরকম যে প্রবাসীদের জীবন কত কষ্ট চিন্তা করে দেখেন। নিচে আসার জন্য কোন সময় 2 বছর 3 বছর, আর কিছু কিছু প্রবাসী হচ্ছে 10 বছর জানা, তো তারা তো উপরে ঘুমান লাগে দেখছেন। বিদেশের মধ্যে এরকম ঘুমানো, বাংলাদেশের মধ্যে খাট পালং দামি বিছানে ঘুমান, আর বিদেশের মধ্যে এইসব জায়গায় থেকে ডিউটি করে, এইসব থেকে ঘুমা বছরের পর বছর। এই বেডটির মধ্যে কোন কোন প্রবাসী আছে 20 বছর 25 বছর 30 বছর ঘুমা এইসব জায়গার মধ্যে দেখছেন। জায়গা এটা কি জন্য দেয়? এইটাই জন্য দেয় যাতে, এই যে যাতে নিচের লোকে একটু সুবিধার কি, এটা দিলে কি হয় যে একটু মানে সেফ থাকলো, যে ডিস্টার্ব কমো, লাইট জ্বালায় থাকলেও সমস্যা না হয়, কিন্তু উপরের পক্ষে একটু কষ্ট। ভাই, বিদেশ থেকে টাকা রুজি করা যে কত কষ্ট একজন প্রবাসী জানে। এইসব বিছানায় থাকিয়া এই একটা উপরে, আবার কোনো কোনো জায়গায় 3 নম্বর আছে, এটা একটু উপরে থাকে, আবার নিচে একজন থাকে, মানে এরকম 3টে বেডও থাকে কোনো কোনো জায়গায়, অনেক জায়গায় আছে 3 জন, বুঝছেন? টাকা রে টাকা, টাকার জন্য কত কষ্ট করে প্রবাসী একমাত্র প্রবাসী জানে।